জয় শিবশম্ভু। আজ বলবো মেষ রাশির কিছু কথা। এই মেষ রাশি কিন্তু সামনে 2 মাসে খুবই খারাপ কাটাতে চলেছে। এই মেষ রাশি কিন্তু খুব একটা খারাপ রাস্তার দিকে সামনে 2 মাস যাবে। তো তুমি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকো তবে কিন্তু সাবধান। এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এই সামনের 2 মাসের হাত থেকে তুমি কিভাবে বাঁচবে সেটা নিয়ে আজ আমি তোমাকে জানাবো। আমার চ্যানেলে যদি নতুন এ দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজে লাগে। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, তবেই কিন্তু এর হাত থেকে মুক্তি পাবে। তুমি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকো তবে তোমার সামনের 2 মাস একটু খারাপের লক্ষণ আছে। তো এই খারাপের হাত থেকে তুমি কিভাবে বাঁচবে? তো তোমার সামনে যেই 2 মাস খারাপ যাবে সেই 2 মাস তুমি কি করবে? সামনের এই 2 মাস প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে ওঠো, কারণ তুমি শুয়ে আছো, সূর্য যদি উঠে যায় তবে কিন্তু তোমার খারাপ প্রভাব পড়বে সেই দিন। তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও তো এই সামনের 2 মাস তোমাকে কিন্তু সূর্য উদয়ের আগেই বিছানা পরিত্যাগ করতে হবে। এই মেষ রাশির জাতক জাতিকেরা যদি নিজেকে ভালো রাখতে চাও তবে কিন্তু যে কোনো দেবীর আরাধনা করো, কারণ দেবীর হাতেই মেষ রাশির দমন হয়েছিল। তাই তুমি দেবীর যদি আরাধনা করো, দেবী বলতে বোঝায় মা দুর্গা, মা সন্তোষী, শেরাওয়ালি, জগদ্ধাত্রী, মা বাসন্তী, এদের একটু আরাধনা করো, তবে কিন্তু তুমি এর হাত থেকে বাঁচতে পারবে। এই মেষ রাশি কিন্তু সামনের 2 মাস খুব একটা খারাপ রাস্তার ওপর চলাচল করবে, তাই নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। প্রত্যেক দিন স্নান করবে, যদি পারো গঙ্গা জলে স্নান করো। যদি বাড়ির কাছে গঙ্গা না থাকে, স্নান করার পর গঙ্গার জল মাথায় ছিটিয়ে নাও। যেইগুলো আমি বললাম যদি মেনে চলতে পারো তবে কিন্তু তোমার ওপর খারাপ প্রভাবটা আস্তে আস্তে কেটে যাবে। আর যদি এই কাজগুলো না করো, যেমনকার তেমনই রয়ে যাও, তবে কিন্তু তুমি ঠিক বুঝতে পারবে যে আমার ওপর একটা খারাপ প্রভাব বা কুদৃষ্টি পড়েছে। তোমার যদি মেষ রাশি হয়ে থাকে কমেন্টে হর হর মহাদেব লিখে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।